ছাত্র জনতার অভ্যুত্থানে ১০৫ শিশু নিহত হয়েছে। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানান, প্রত্যেক পরিবারকে ৫০,০০০ টাকা অনুদান দেওয়া হবে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী সহ বিভিন্ন ভাতা যোগ্য ব্যক্তিরা পাচ্ছেন কিনা যাচাই করা হবে। জাতিসংঘের তথ্য মতে ১৮ বছর বয়স পর্যন্ত সবাই শিশু। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে এই বয়সের অনেকেই অংশ নিয়েছে। গুলিতে নিহত হয়েছে ১০৫ জন, আহত হয়েছে অনেকে। ৭ অক্টোবর বিশ্ব শিশু দিবসে নিহতের পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে। ১০৫ জনকে আমরা কালকে ৫০,০০০ করে টাকা দেব এবং শিশু দিবস উপলক্ষে এবং একটা মানপত্র দেব। ইউনিসেফের গবেষণায় উঠে এসেছে, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী সহ বিভিন্ন ধরনের ভাতার ৪১% যোগ্য ব্যক্তি পাচ্ছেন না। উপদেষ্টা জানান, ভাতা পাওয়াদের তালিকা যাচাই বাছাই করা হচ্ছে। এমন ব্যবস্থা করা হবে যাতে কোনো অনিয়মের সুযোগ থাকবে না। এর মানেই হচ্ছে ভুল জায়গায় যাচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে বিয়োগ হচ্ছে, পাচ্ছে না, আর একটা হচ্ছে ভুল জায়গায় যাচ্ছে, এবং এই দুটোরই পরিসংখ্যান আমরা পেয়েছি। এখন আমাদেরকে আমরা মনে করছি যে আমাদের MIS অ্যাপ্লিকেশনটা যখন হয়ে যাবে, যেটা ইজ নাও আন্ডার রিভিউ, এই জায়গাটা থেকে আমরা অনেক ইমপ্রুভড জায়গায় আসতে পারবো। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের ৮২,৭০,৮৯৮ টাকার সেবা দেয়া হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে $৫ মিলিয়ন সহায়তা পাওয়া যাচ্ছে বলে জানান উপদেষ্টা। আমার মেকানিজম লাগবে, আমার মনিটরিং লাগবে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।